হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো সাধারণত আমি এরকম ভিডিও এখনও অবধি সেরকম পোস্ট করি না, কারণ কোনো অ্যাক্টার বা কোনো স্টার যদি মারা যায় তাহলে মানে তখন কী পরিস্থিতি হয় সেটা ভিডিওতে বলার মতো অবস্থা তখন থাকে না অনেকেরই, আমারও থাকে না অনেক সময়। বাট গতকাল যে ঘটনাটা ঘটেছে এবং গতকাল যে আকস্মিক একজনের মৃত্যু হয়েছে সেটা মানে শোনার পর থেকে এখনও অবধি আমি মানে নিজেকে ঠিক রাখতে পারছি না, নিজেকে স্থির করতে পারছি না যে এরকম ঘটনা শুনতে হবে কোনো দিন বা এরকম একটা সাডেন নিউজ আমাদেরকে পেতে হবে। যে মানুষটা গতকাল এত ভালো একটা পারফরমেন্স দিচ্ছিল, একটা ক্রাউড প্যাকড একটা অডিটোরিয়ামে, তিনি মানে যে কাজটা করে থাকে সবসময় সেটা হচ্ছে দর্শকদের আনন্দ দেওয়া নিজের গান দিয়ে, সেই কাজটা যিনি কালকে করছিলেন সেই কাজটা করতে করতেই অসুস্থ হয়ে যান এবং তারপরই মারা যায়। তো আমি কথা বলছি আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির একটা উজ্জ্বল নক্ষত্র, একটা জেম বলা যেতে পারে, সে হচ্ছে কে। তো এবার গতকাল একটা ভিডিও আমি ফেসবুকে দেখছিলাম, আমাদের বাংলারই একটা সিঙ্গার, তিনি বলছিলেন যে কে তাকে নিয়ে এত উত্তেজনা, তাকে নিয়ে এত উদ্দীপনা এরকম কেন হচ্ছে, বাংলায় যারা গান গায় তাদের জন্য তো এত উদ্দীপনা থাকে না, কে নিয়ে এত মাতামাতি হচ্ছে কেন। তো আমার মনে হয় কালকে যে ঘটনাটা ঘটেছে এবং তারপর থেকে ফেসবুকে হয়তো তোমরা সকলেই প্রতিক্রিয়া দেখতে পাচ্ছ, সবার কী মনের অবস্থা, সবাই কী একটা ফেস দিয়ে যাচ্ছে, স্পেশালি যারা 90s কিডস, যাদের ছোটোবেলাটা কেকের গান শুনে কেটেছে, যাদের অ্যাডাল্টহুডটা কেকের গান শুনে চলেছে, যাদের মানে প্রত্যেকটা বয়সের ধাপে ধাপে তারা কেকের গান দিয়ে নিজেদের লাইফটাকে রিলেট করতে পেরেছে, তারা মানে তাদের যে কাল থেকে অবস্থাটা কীরকম হয়ে আছে সেটা সত্যি বলে বোঝানোর মতো না। কারণ আমি কালকে যখন রাতে নিউজটা পাই আমি জাস্ট শকড হয়ে গেছিলাম, আমি লিটারেলি শকড হয়ে গেছিলাম। আমি ভাবতে পারছিলাম না যে এরকম একটা নিউজ পেতে হবে। আমি ভাবলাম যে এটা হয়তো কোনো ফেক বা কোনো একটা রিউমার এরকম নিউজ হবে হয়তো, যার জন্য আমি নিউজ পোর্টালে গিয়ে রীতিমতো চেক করলাম এবং যখন মানে আমি দেখতে পেলাম সব নিউজেই স্প্রেড হয়ে গেছে, মানে আমার কাছে জাস্ট মনে হলো যে আমার ছোটোবেলার যে একটা মিউজিকের যে একটা মেন পার্ট ছিল, মেন ভূমিকা যে ছিল, সেটা বলতে গেলে পুরোপুরি চলে গেল। কারণ আমার কাছে কেকের এখনও অবধি তার যে গানগুলো, সেই গানগুলোর যে কীরকম ভূমিকা সেটা আমি বলে বোঝাতে পারবো না। কারণ যারা 90 দশকের আছে তাদের যদি কথা বলি, এমন কোনো মানে এখানে লোক নেই বা এমন কোনো অডিয়েন্স নেই যাদের লাইফে কেকের গান একটা বড় ভূমিকা পালন করেনি বা কেকের গান কারোর পছন্দ না। কারণ তার প্রত্যেকটা ফেজে, প্রত্যেকটা মানে ইমোশনাল মোমেন্টে তার এমন এমন কিছু গান আছে যেগুলো মানে শুনলে তোমরা যখনই শুনবে না কেন তোমরা সেই মানে তোমাদের মুহূর্তে সেই পুরনো তোমাদের মেমোরিজে চলে যাবে। তো কালকের ঘটনাটা সত্যি খুবই আকস্মিক দুর্ঘটনা একটা ঘটে গেছে, মানে এটা আমি সত্যি আশা করতে পারিনি যে এরকম একটা দিন আমাদের দেখতে হবে লিটারেলি। বাট এই যে কালকে যে একটা কথা উঠলো যে কেন আমরা এত মাতামাতি করছি কে নিয়ে, কেন এত উত্তেজনা, কেন এত উদ্দীপনা, সেটা আমার মনে হয় উত্তর অলরেডি অনেকেই তোমরা হয়তো পেয়ে গেছো, বা যে কালকে এই কোশ্চেনটা রেজ করেছিল সে হয়তো কালকে উত্তরটা অলরেডি পেয়ে গেছে। কারণ মানে কাল রাতে ম্যাক্সিমাম যারা গান ভালোবাসে, যাদের কাছে গান একটা বড় ভূমিকা জীবনে পালন করে, যারা সঙ্গীত প্রেমী, তারা মনে হয় কাল রাতে ঠিক করে ঘুমোতে পারেনি। কারণ মানে এই একটা সিঙ্গার যার গলাতে এমনই একটা জাদু আছে, যে জাদুতে তিনি যে গানই করুক না কেন সেই গানটা দর্শকদের কাছে কিন্তু খুব ভালোভাবে গ্রহণযোগ্য হয় এবং বছরের পর বছর চলে গেলেও কিন্তু গানগুলো কিন্তু পুরনো হয় না। কারণ কিছু যদি এক্সাম্পল তোমাদের দিই, মিড 90s সময় বা আর্লি 20s সময় তখন একটা যে খুব কম্বিনেশন মিউজিক ইন্ডাস্ট্রিতে ভালোভাবে উঠে এসেছিলো সেটা হচ্ছে হিমেশ রেশমিয়া কে, ইমরান হাশমি বা প্রীতম কেকের কম্বিনেশন, বা প্রীতম ইমরান হাশমি কেকের কম্বিনেশন। এই যুগলবন্দির যে গানগুলো আসতো, সেই গানগুলো এমন কেউ তখনকার সময় ছিল না যাদের পছন্দ হতো না বা ভালো লাগতো না। এবং আমার এখনও মনে আছে যে তখনকার সময় এই গানগুলো রীতিমতো ডাউনলোড করে প্লেলিস্টে রেখে দিতাম এবং সারা দিন সেই গানগুলো তখন শুনতাম, কারণ গানগুলো এতটাই ভালো লাগতো। ইভেন এখনও যখন ওই গানগুলো শুনি সে মনে হয় তখনকার দিনে ফিরে গেছি, এরকম একটা ইম্প্যাক্ট কেকের গানগুলো ফেলতো। এবং তো বলা বাহুল্য যে প্রত্যেকটা অকেশানে বা প্রত্যেকটা ফাংশানে বা কলেজের ফেস্ট বা কোনো কিছুতেই যদি হয় পাল গানটা যে চলবে না এটা তো হতেই পারে না। তো এরকম প্রভাব কে আমাদের সবার মধ্যে ফেলেছিল, একটা আন্ডাররেটেড জেম, আন্ডাররেটেড সিঙ্গার বলা যেতে পারে, যাকে হয়তো আমরা একটা সময় খুব অনেক তার গান শুনতাম, বাট রিসেন্টলি তাকে হয়তো সেরকম আমরা দেখতে পেতাম না বা তার সেরকম গান হয়তো আমরা শুনতে পেতাম না। বাট হ্যাঁ, তার যে পুরনো গানগুলো যে চলতো সেগুলোই কিন্তু আমাদের কাছে প্রত্যেকবার যখন শুনতাম একটা নতুন শোনার মতো কিন্তু এক্সপিরিয়েন্স হতো, এবং কখনোই কিন্তু এই গানগুলো আমাদের কাছে পুরনো হতো না এবং এখনও কিন্তু পুরনো হবে না।
এবার এই যে জিনিসটা ঘটেছে সেটা সত্যি মানে খুবই আনএক্সপেক্টেড জিনিসটা ঘটেছে। এবার এটা কেন হলো, কীভাবে হলো সেই বিষয়ে আমি যাচ্ছি না, কারণ সেই বিষয়ে আমার এখনও অবধি পুরো আইডিয়া ক্লিয়ার নেই যে কী থেকে হয়েছে বা কেন হয়েছে। বাট এই যে অনুষ্ঠানটায় যে এরকম হলো, এবং আমি অনেক কিছু খবর পাচ্ছি যে কালকে ইভেন্টটায় কী কী হয়েছিল বা কী না হয়নি সেই সবগুলো কিন্তু অলরেডি সোশ্যাল সাইটে চলে এসছে। তো এখান থেকে কিন্তু একটা খুব বাজে ইম্প্যাক্ট পড়ছে, কারণ এত বড় একটা সিঙ্গার, ন্যাশনাল ওয়াইড বলা যেতে পারে, যার মৃত্যু খবর নিয়ে বিবিসি নিউজ ইভেন্ট কভার করেছে। মানে ভাবুন জাস্ট একবার, তার এরকম ঘটনা, তার এরকম একটা আকস্মিক মৃত্যু, সেটা সত্যি মেনে নেওয়াটা খুবই মুশকিল, মেনে নেওয়াটা খুবই সহজ নয়। কারণ বাইরের লোকেদের কাছে আমাদের স্টেটের একটা কিন্তু খুব বাজে ইমপ্রেশন চলে আসছে যে এরকম কেন হলো, এরকম একটা আমরা কেন ম্যানেজমেন্টটা ঠিক করে করতে পারলাম না, কেন তাকে নিয়ে মাতামাতি। তো একটা শিল্পীর সবসময় উচিত অন্য শিল্পীদের সবসময় ইন্সপায়ার করা বা একটা হাম্বলনেস থাকা অত্যন্ত দরকার। কারণ কেকে নিয়ে যদি কথা হয়, কেকের মতো হাম্বলনেস বা ডাউন টু আর্থ পার্সন খুবই কম দেখা যায়। এবং একটা শিল্পীর উচিত অন্য শিল্পীদের বাহবা দেওয়া বা অন্য শিল্পীদের আরও মোটিভেট করা, তাদের ব্যাপারে আরও ভালো কথা বলা, র্যাদার দ্যান মানে বাজে কথা বলা, বা র্যাদার দ্যান এরকম কোনো উল্টোপাল্টা কথা না বলা। তো এই জিনিসটা আমার খুবই খারাপ লাগছে যে এরকম একটা কথা কী করে তিনি বললেন। কারণ তারও অনেক গান আমি ছোটোবেলায় শুনতাম, এবং তারও কিন্তু বেশ ভালো ভালো কিছু গান আছে, আমি এটা একদমই অস্বীকার করবো না। বাট তিনি যেভাবে কথাগুলো বলেছে সেগুলো একদমই গ্রহণযোগ্য না। মানে কীভাবে তিনি এই কথাগুলো বললাম নিজেও বুঝতে পারছি না, কারণ একটা শিল্পীর কাছ থেকে এরকম বক্তব্য কিন্তু একদমই আশা করা যায় না। তো আমি এবার জানি না এই আমাদের যে লসটা যে হলো, এই লসটা থেকে রিকভার করতে কতদিন লাগবে, বা আমরা এই লসটা আদৌ রিকভার করতে পারবো কি না। কারণ আমি এটুকু শিওর, তোমাদের প্রত্যেকজনের মোবাইলে প্লেলিস্টে হয়তো সবসময় একটা কেকের গান থাকেই। এবার তোমরা যখনই এই কোনো কেকের গান শুনবে, তোমাদের গতকালের দিনটা মনে পড়বে, এবং তখন তোমাদের একটা রিয়েলাইজেশন আসবে যে সত্যি ছোটোবেলার দিনগুলো কিন্তু সব শেষ হয়ে যাচ্ছে, একে একে কিন্তু সবাই চলে যাচ্ছে। এবং আমাদের মানে ছোটোবেলার মিউজিকের যদি কথা বলি, সেই সময় যে সবচেয়ে বেশি বিরাজমান করতো সে হচ্ছে কেকে। তো তার এই আকস্মিক মৃত্যুটা কিন্তু সত্যি মেনে নেওয়াটা খুবই কষ্টকরদায়ক। তো আমি জানি না আর কি বলবো, কারণ কাল থেকে এই খবরটা শোনার পর আমি ভাষা প্রকাশ করার মতো পাচ্ছি না, কারণ আমি পুরো হয়ে গেছি। আমি এখনও নিজেও মেনে নিতে পারছি না যে এরকম হতে পারে। কারণ কালকে তার যে ইভেন্টের ভিডিওগুলো দেখছিলাম, একটা প্রাণোচ্ছল মানুষ, যে অডিয়েন্সদের সবসময় এনার্জেটিক ভাইব দিচ্ছে, অডিয়েন্সদের তার ফেভারিট গানগুলো শোনাচ্ছে, অডিয়েন্সদের সাথে তিনি এত ভালোভাবে ইন্টারাক্ট করছে, তার হঠাৎ এরকম হয়ে যাবে এটা সত্যি মেনে নেওয়া যায় না। বাট এটাই জীবন, কার কখন কী হয়ে যায় সেটা সত্যিই বলা মুশকিল। তো তোমরা অবশ্যই জানিও, তোমাদের যদি কোনো মেমোরিজ থাকে কেকের গান নিয়ে, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে শেয়ার করতে পারো। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।